একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি ওই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। আরে বাবা তো অ্যাক্টিং পছন্দই করতেন না, উনি চাইতেন আমি ওনার মতো বিজনেস করি। আর ততক্ষণে আমার মাথার মধ্যে অ্যাক্টিং এর পোকা ঢুকে গেছে। এখন কি সেই পোকাটা মাথা থেকে বের করতে চাচ্ছেন? এটা আবার কোন ধরনের কথা? বাচ্চা হবে শুনলে কোন বাবা না খুশি হয়? আর কেউ না পারলেও তোমার ছেলে পারে। সৃষ্টিকর্তা সবাইকে তৈরি করেছে দোআঁশ মাটি দিয়ে, আর তোমার ছেলেকে তৈরি করেছে শিলা মাটি দিয়ে। আমি রেস্টুরেন্টে বসে খাচ্ছি, তোমাকে কে বলল? তুমি কি ত্রিনয়নী নাকি? এটা বোঝার জন্য ত্রিনয়ন দরকার হয় না, দুইটা নয়নই যথেষ্ট। কি এমন কাজ মাঝরাতেও যাওয়া যায় না? সব কথার উত্তর দিতে হবে মা? আমি আছি আমার যন্ত্রণা নিয়ে। তোর যন্ত্রণা থেকে শুনি। কিন্তু লোক তো একজন লাগবে, অনেক কাজ চলে আছে, ফাইনাল স্তূপ। আমি জানি লোক লাগবে, কিন্তু ম্যানেজার সাহেব, কাজ যেহেতু আমার, তাই আপনার চেয়ে দুশ্চিন্তা আমার অবশ্যই বেশি। আমি কোথায় বসবো? আমার ঘাড়ের উপরে বসো। নাগানো করছো কেন? রেস্টুরেন্টের ডেস্ক খালি আছে, ওখানে বসো। সরি স্যার, থ্যাংক ইউ। স্যার মনে হয় আমার উপর রেগে আছেন। আমাকে আপনার পছন্দ হয়নি তাই না স্যার? তুমি সেই কাজল না, গার্মেন্টসের কাজ করতে আর ম্যাডামের সাথে ঘুষঘুষ ফুসফুস করতে? ঠিকই চিনেছেন স্যার, একদম ঠিক। আপনার স্যার জঙ্গি চোখ। কি মনে করেছো তুমি? হ্যাঁ, তোমাকে আমি চিনতে পারিনি। যতই গেট আপ পাল্টাও, কাক কখনো কোকিল হয় না। ঠিক বলেছেন স্যার, একদম ঠিক কথা বলেছেন। কাক কিন্তু কখনোই কোকিল হয় না, আবার কোকিলও কিন্তু কখনো কাক হয় না। কিন্তু ব্যাপারটা কি জানেন স্যার, কাক কিন্তু সেটা জানে, কোকিল কিন্তু সেটা জানে না। কি বলতে চাও তুমি? না মানে স্যার, আমি বলতে চাচ্ছি, দেখুন আমরা কিন্তু সবসময় কাককেই দোষ দিই, কিন্তু আপনি কি বাস্তবে কখনো শুনেছেন বা দেখেছেন যে কাক কোকিল সাজতে গিয়েছে? যায় না, কিন্তু কোকিলই কিন্তু কাক সাজতে যায়। তাই কোকিল কাকের বাসায় গিয়ে চুপি চুপি ডিম পেড়ে চলে আসে। ঠিক বলেছি না স্যার? এবার তো দেখছি একটা আস্ত বিচ্ছু। শ্রাবণীর মতো একে ট্রিট করলে ঠিক হবে না, ওকে ট্রিট করতে হবে ওর মতো করে। স্যার কি করতে হবে বলে ফেলুন, ঝটপট করে ফেলি। অফিস টাইমে কাজ ফেলে কথা বলাটা ঠিক না, তাই না স্যার? দেখো, তোমার সামনে একটা ফাইল আছে, ফাইলের ডাটাগুলো এন্ট্রি করো। ডাটা এন্ট্রি পারো? না পেরে উপায় আছে স্যার? না পারলে তো দেখা যাবে আপনি আবার ম্যাডামের কাছে গিয়ে কমপ্লেন করেছেন। কি আর করা, দেখি চেষ্টা করে। দোয়া করবেন স্যার। কাক হও আর কোকিল হও, আমার কাছে ইঁদুর হয়ে থাকতে হবে, না হলে দুদিনও টিকতে পারবে না বাছাধন। না না, সামথিং ইজ রং। খোকা ভাই নিশ্চয়ই ভুয়া পেপার সাবমিট করে লোন তুলতে চাচ্ছে। আকরাম নিজে প্রজেক্টে ইনভেস্টিগেশন করতে চাচ্ছে। ব্যাপারটা খুবই সন্দেহজনক। না, এখনই কিছু বুঝতে দেওয়া যাবে না, খুব সাবধানে। কাজটা হয়ে যাবে বুঝিনি। কতদিন লাগবে?
বেশি দিন লাগবে না স্যার, আপনি বললে আমি 3 দিনের মধ্যেই প্রাইমারি রিপোর্ট দিয়ে দেবো স্যার। আর একটু বেশি খাটতে হবে স্যার। সমস্যা নেই স্যার, খোকা ভাই সম্মানী লোক, তাকে এতটুকু অনার তো স্যার করতেই হবে। তাহলে এই ফাইলটা আপনাকে ফরওয়ার্ড করে দিই। জি স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার ম্যাডাম এসব কি করছে? কোথা থেকে ধরে এনে নতুন লোক দিচ্ছেন? আচ্ছা, কাজ বুঝে না, টাজ বুঝে না, এসব লোক দিয়ে কোনো কাজ হবে? দেশে কি এক্সপিরিয়েন্স লোকের অভাব পড়েছে? গার্মেন্টসের একটা মেয়ে না, হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিয়েছে। কোন দিন দেখবো ঘরের চাকরা নিয়ে ডেস্কে বসিয়ে দেবো। থামেন থামেন থামেন, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আর উত্তেজিত হবে না কেন? সবাই মিলে আপনারা আমার পিছনে লেগেছে। আপনার মনে হয়েছে আমি কিছু বুঝি না? গলাটা নামিয়ে কথা বলুন আফজাল সাহেব, এটা অফিস। আর আপনি কি ভুলে গেছেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? ভুলবো কেন স্যার, কিন্তু আপনারা যে শুরু করেছেন তাতে মাথা ঠিক রাখা অসম্ভব হয়ে গেছে। আচ্ছা, আপনার তো উদ্বিগ্নতার কারণ কি? অফিসের এমডি কি আপনি না উপমা ম্যাডাম? আমি এমডি না হলে কি হবে? লাইবিলিটিস তো আমাকে নিতে হবে। কিছু ঘটলে তো সবাই আমাকে চেপে ধরবেন। চেপে ধরার মতো কাজ করলে তো চেপে ধরবেই। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি কি করেছি? চুরি করেছি না ডাকাতি করেছি? ও, আপনারা জোর করে আমাকে চোর প্রমাণিত করতে চাচ্ছেন? পারবেন না স্যার, পারবেন না। আমার ভিতরে কোনো ডিসঅনেস্টি নাই। আমি একজন 100% অনেস্ট ম্যান। দেখেন, এত বড় বড় কথা বলবেন না। অনেকক্ষণ ধরে আপনার বকাবাজি শুনেছি। আপনি কতটা অনেস্ট তার প্রমাণ আমার কাছে আছে। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে আপনার কাছে বলেন? আপনি কি ভাবছেন প্রমাণ নেই? হাতে দেখান, ক্রিমিনালসে দেখান প্রমাণ। আপনার দায়িত্ব পালন করেন। শোনেন আফজাল সাহেব, কি ভেবেছেন আপনি জানালা দিয়ে ফাইল ছুড়ে দিলেই প্রমাণ ভ্যানিশ হয়ে যাবে? অন্যের ঘাড়ে ফাইল চাপানোর দায় দিয়ে আপনি নিশ্চিন্তে পার পেয়ে যাবেন? ধর্মের কল বাতাসে নড়ে, বুঝলেন? কি বলতে চাচ্ছেন স্যার? আমি কিছুই বলতে চাচ্ছি না। আপনাকে যা বলার কোম্পানি করবে। শুধু এটুকু জেনে রাখুন যে ফাইলটা আপনি জানলা দিয়ে ছুড়ে দিয়েছিলেন সেটা উঠতে উঠতে আমার হাতে এসে বসেছে। আপনার দলিলের সমস্ত ডকুমেন্ট আফজাল সাহেব চোরের মতো দাঁড়িয়ে থাকেন। যান। কি হলো, যাচ্ছেন না কেন? अपना दिल तो आवारा ना जाने किस पे आएगा। কি ব্যাপার স্যার, খুব খুশি খুশি লাগছে। দিবকর, মিষ্টি খাবেন? মিষ্টি? নিন, মিষ্টি নিয়ে আসুন। স্যার মিষ্টি তো আনবো, কিন্তু মিষ্টি খাওয়ার কারণটা কি স্যার? খোকা ভাইয়ের লোনের ইনভেস্টিগেশনটা পেয়ে গেছি। আর কোনো চিন্তা নেই, এত সহজে যে হয়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি। তাই নাকি স্যার? স্যার খুবই ভালো খবর। স্যার 500 টাকা হবে না, আরো 500 টাকা লাগবে। কেন এত লাগবে কেন? স্যার অফিসের সবাই মিষ্টি খাবে, 500 টাকায় তো হবে না, 1000 টাকার মিষ্টি আনা লাগবে। আপনার কি মাথা ঠিক আছে? অফিস শুদ্ধ লোককে মিষ্টি খাওয়া, আরে অফিসের মানুষজন যখন জিজ্ঞেস করবে যেটা কিসের মিষ্টি তখন বলবেনটা কি? তাই তো স্যার, আপনি তো ঠিকই বলেছেন। সবাই তো জিজ্ঞেস করবে কিসের মিষ্টি। আমার ব্রেনটা না স্যার দিনকে দিন লুজ হয়ে যাচ্ছে। স্যার মিষ্টি খাওয়ার দরকার নেই, চলেন দুজন মিলে বুফে লাঞ্চ করি। বুফে কত লাগবে হিসাব আছে? স্যার দুজনে মিলে খেলে
1,500 টাকার মতো যাবে। স্যার টাকা তো আপনার পকেট থেকে যাচ্ছে না, টাকা যাবে খোকা ভাইয়ের। এটা অবশ্য মন্দ বলেন। এখন ভালোই ভালোই যদি খোকা ভাইয়ের লোনের ব্যাপারটা পুরোটা স্যাংশন করে দিতে পারি তাহলে কত হচ্ছে? স্যার মিনিমাম 10 লাখ টাকা পাবেন। 5 লাখ আপনার, 5 লাখ আমার। হ্যাঁ চুপ করুন তো। আপনার 5 আমার 5, আপনি আর আমি কি সমান? আপনি অফিস সহকারী আর আমি সেকেন্ড অফিসার, পোস্ট অফ পজিশনটা বুঝতে হবে। আপনার 2, আমার 8, ফাইনাল। জি স্যার। কি ভাবছেন? যার যেমন পদমর্যাদা সে সেরকমই পাবে। আর আমি যে কষ্ট করে ইনভেস্টিগেশন করবো এটা কোনো দাম নেই? আমিও তো কষ্ট করে ভিডিওটা করলাম স্যার। আপনার ওই ভিডিওর আর দরকার হবে না, ওটা ওই বুড়িগঙ্গাতে গিয়ে ছুঁড়ে ফেলে দিন, ওটা ছাড়াই কাজ হয়ে গেছে। ঠিক আছে স্যার, কি আর করা, আপনি যা বলেন তাই হবে। আমার সাথে বিটলাম 2 দিনের পরে আগে ভাতের বলে অন্ন, হাতি করা গেল তো মশা বলে কত জল। এরপর যদি আমার পিছনে লাগে, আমাকে ঘাটায়, তাহলে আমি ম্যাডামকে কমপ্লেন করব। আমিও দেখে নেবো কত ধানে কত চাল। এক্সকিউজ মি স্যার, আমাকে কিছু বলছেন? চুপ করো, কাজ করো কাজ করো, সব দিকে কান দাও কেন? কই স্যার, আমি তো সব দিকে কান দিচ্ছি না, আপনার কথাগুলোই তো আমার কানে এসে পড়লো। কানে এসে পড়বে না তো মাথায় এসে পড়বে, কান বন্ধ রাখো। জি স্যার। যে কাজ দিয়েছিলাম হয়েছে? হচ্ছে স্যার। এখনো হয়নি? এইটুকু কাজ করতে এত সময় লাগে? দেখো, এমনি ম্যাডাম তোমাকে নর্দমা থেকে তুলে এনে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ভালো মতো কাজ না করলে একদম ঘাড় ধরে বের করে দেবো। স্যার মনে হয় অন্য কোনো কারণে রেগে আছেন, অন্য কারো কাছ থেকে ঝাড়ি খেয়ে এসে এখন সেই ঝাল আমার উপরে তুলছেন, তাই না স্যার? বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। বাজে কথা বলছি না স্যার, একদম ঠিক কথা বলছি। এরকমই হয় জানেন, গার্মেন্টসে যখন কাজ করতাম, ম্যানেজারের কাছ থেকে সুপারভাইজার ঝাড়ি খেয়ে এসে সেই রাগ আমাদের উপরে তুলতেন। আর একটা কথা বলবে না ভাজের মেজের কথা। এই জন্য গার্মেন্টসের মেয়েদের কেউ দেখতে পারে না। ঠিকই বলেছেন স্যার, গার্মেন্টসের মেয়েদের কেউ দেখতে পারে না, আবার গার্মেন্টসের মেয়েদের কষ্টের উপার্জনের টাকা বাটপাড়ি করেও খায়। কি বলতে চাচ্ছ তুমি? না, কিছুই বলতে চাচ্ছি না। আপনারা জ্ঞানীগুণী মানুষ, আমরা 2 পয়সার মানুষ, আপনাদের মতো লোকদের আমরা আর কি বা বলতে পারি? শুধু এতটুকু বলতে পারি, গার্মেন্টসের মানুষদের আপনারা পছন্দ করেন না, তাদের পালেন কেন? বাদ দিয়ে দিন। বলা যায় না, গার্মেন্টসের মানুষদের সাথে চলতে চলতে আপনারাও খারাপ হয়ে যেতে পারেন স্যার। ভেবে দেখুন। জ্ঞান ছাড়ছ আমাকে? জ্ঞানের কথা বাদ দিয়ে কাজ করো। তোমাকে আমি পরে সাইজ করব, আগে এদিকটা সামলে নি। সাব্বির এসেছিল মা? তোমাকে যে জন্য ডেকেছি, দিন 15-র জন্য আমি চীনে যাচ্ছি। আমাদের একটা ইন্টারন্যাশনাল ফেয়ার আছে, আরও কিছু কাজকর্ম আছে, তুমি একটু এদিকটা সামনে নিও। তুমি কবে যাচ্ছ? টিকিটের জন্য তো বলেছি, কনফার্ম হলে আজ রাতেই ফ্লাইট। তাহলে তো আর সময়ই নেই। আর কিছু বলবে? মানে আফজল সাহেবের কি করবে? আমি ঘুরে আসি, তারপর এটা নিয়ে বসবো। বোমা,
উনি আজকেও আমার সাথে মিসবিহেভ করেছে। তাই নাকি? কখন? আর এই তো একটু আগে। এই ভদ্রলোক তো অফিসিয়াল বিহেভিয়ারই জানে না, যাচ্ছে তাই আচরণ করছে, মুখে যা আসছে তাই বলছে। তুমি যদি এখনই একটা ব্যবস্থা না নাও তাহলে কিন্তু ফেঁসে যাবে। আমি জানতাম এখন আমার নামে কমপ্লেন করবে। ঠিক সময় এসেছি। ওকে, আমি চীন থেকে ঘুরে আসি, তারপর এই ব্যাপারে অ্যাকশন নেব। কিন্তু যাই করি আমাদের সত্য প্রমাণ লাগবে। হ্যাঁ, প্রমাণ আছে। যে সেই প্রমাণ না, শক্ত প্রমাণ না। শক্ত প্রমাণই আছে, ডোন্ট ওয়ারি। তুমি ঘুরে এসো, আমি তোমাকে দেখাবো। কি প্রমাণ শুনি? তুমি আগে ঘুরে তো এসো, তারপর আমি তোমাকে দেখাবো।